নিখোঁজ বাড়ির ছেলে 15 বছর পর সোশ্যাল মিডিয়ায় দৌলতে ছেলের অত্যাচারের ভিডিও সামাজিক মাধ্যমে আসতেই শেষ বয়সে ছেলের সন্ধান পেলেন বৃদ্ধ মা বাবা। কিন্তু সন্ধান মিললেও ছেলের নাগাল পাওয়া কার্যত মুশকিল। বর্তমানে বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছেন মানসিক ভারসাম্যহীন নাজিমুল। ছেলেকে নিজের দেশে নিজেদের বাড়ি ফিরিয়ে আনতে রাজ্য সরকারের কাছে কাতর আর্জি বৃদ্ধ বাবা মার। সোমবার মর্মস্পর্শী হৃদয় বিদারক ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য চাঁচল থানার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর চকরদিঘিতে। ছেলেকে ফিরে পেতে চাঁচল থানার পুলিশের কাছে আবেদন বৃদ্ধ বাবার। ওই গ্রামের বাসিন্দা মারুফ আলী তার দুই সন্তানই মানসিক ভারসাম্যহীন এবং দুজনেরই বহু বছর ধরে নিখোঁজ। ছোট ছেলের খোঁজ মিললেও ছোট ছেলেকে ফিরে পাওয়ার কাতর আর্জি প্রশাসনের কাছে। মানসিক ভারসাম্যহীন যুবকের বাড়ি মালদহের চাঁচল থানার ইসলামপুর চকরদিঘি গ্রামে। তার নাম নাজিমুল হক। ভাইরাল ভিডিও দেখে নিজের ছেলে বলে দাবি করেছেন মারুফ আলী ও তার মা নুরেজা বিবি। এমনকি গ্রামবাসীও দাবি করেছে সেই ভিডিওতে থাকা যুবক তাদেরই গ্রামের নাজিমুল। পরিবার সূত্রে জানা যায় সে ছোট থেকেই ভারসাম্যহীন, বয়স 20 পর্যন্ত এলাকাতেই ঘুরে বেড়াতেন। 15 বছর আগে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যায় এবং আর ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার হদিশ পায়নি পরিবার। ঠিক সেই সময় যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক মাধ্যমে তেমন ব্যবহার না থাকায় খোঁজ পাওয়া যায়নি। গত দুদিন ধরে বাংলাদেশে এক যুবকের ফেসবুক আইডি থেকে নাজিমুলের ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে নাজিমুল একটি হোটেলের খাওয়ার জন্য বসে রয়েছে, আর পাতে খাবার দেওয়া হয়েছে, আবার কেউ তাকে তাড়া করছে। পরনে লুঙ্গি পরাও খালি গায়ে রয়েছে সে। তার এই ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও দেখেই শনাক্ত করে তার পরিবার। তবে কাঁটাতারের ওপার থেকে কিভাবে ছেলেকে ফেরাবে এই নিয়ে দুশ্চিন্তায় কাটাচ্ছে বাবা মা। ছেলে আমার হারিয়ে গেছে, খোঁজাখুঁজি করি পাইনি। ছেলেকে কান্নাকাটা অনেক কিছু করেছি, টাকা পয়সা বই বিধান মেলা কিছু করেছি, কিন্তু ছেলেকে আমরা পাইনি। প্রায় 15 বছর, 10-15 বছর হয়েছে। কিভাবে হারালো ছেলে? ছেলে সকালে উঠে মুড়ি টুড়ি কিছু খাইনি, সকালে উঠে পূর্বমুখে চলে গেছি। আচ্ছা, হ্যাঁ। ছেলে কি অসুস্থ রয়েছে? ছেলে এমনি জ্বর জারি কিছু অসুস্থ নাই, মাথায় একটা ডিফেক্ট ছিল আর কি। মাথায় সমস্যা আছে? হ্যাঁ, মাথায় সমস্যা ছিল। আচ্ছা, তো ছেলেকে খুঁজেননি? ছেলেকে খুঁজেছি, অনেক খুঁজেছি, গ্রাম খুঁজেছি, শহরে খুঁজেছি। সন্ধান পেয়েছিলেন? আর সন্ধান পাইনি। আচ্ছা, অমুক জায়গা বলেছিল, অমুক জায়গা আছে, চলে গেছি, অমুক জায়গায় চলে গেছি, কোনো সন্ধান পাইনি। তবে জানলাম এখন মানুষের মোবাইলেতে শুনছে যে দিয়েছে বলে। কোথায় ছেলে আছে জানেন কিছু? ছেলে আমরা জানি না, কিন্তু মানুষের আসলে লোকে বলছে যে এই ছেলেটা এখানে বলে আছে। কি দেখলেন? বাংলাদেশে কি ভিডিও দেখলেন? ভিডিও দেখলে আমার ছেলে। চিনতে পারলেন? হ্যাঁ, চিনতে পেরেছি, আমার ছেলে। আমার সব পা হাত মুখ চোখ আমি দেখেছি। তো এটা কি আপনার ছিল? কি পরে বাড়িতে তো প্যান্ট পরে গেছিল বাইরে, আর এইখানে লুঙ্গি পরে আছে, সাদা গতে আছে, কিছু নাই, হাতে একটা ব্যাগ আছে। তো ওটা কি আপনার ছেলে? আপনি চিনলেন? হ্যাঁ, আমি চিনেছি, আমার ছেলে ওটা। কোথায় রয়েছে আমি জানি না, জানলে তো আমি নিয়ে চলে আসতাম। আমি তো জানি না যে কোথায় আছে না। ভিডিওটা কোথা থেকে পেলেন? ভিডিওটা কোথায় পেয়েছি? বাংলাদেশ থেকে শুনছি খবর, বাংলাদেশে আছে? হ্যাঁ, আছে। কি চাইছেন এখন আপনি? আমি ছেলেকে চাই, আমি ছেলেকে নিব। ছেলে দেখতে আমি পাগল। তো আপনার কয় ছেলে? আমার দুটা মেয়ে, আর তারপরে আমার ছেলে দুটা পরপর। আচ্ছা, তো দুই ছেলে কি মানসিক ভারসাম্যহীন? হ্যাঁ, আপনার দুই ছেলেই কি মেন্টাল? হ্যাঁ, দুই ছেলে আমার মেন্টাল। আচ্ছা, তো বড় ছেলে কোথায়? বড় ছেলে বাড়িতে নাই। বড় ছেলে কথা বলতে পারে না, আগেই চলে গেছি। ওই নিখোঁজ? হ্যাঁ, ওই 14 বছর বয়স হয়েছিল, ওই নিখোঁজ। সরকারের কাছে আমি আবেদন করছি আমার ছেলে যেন বাড়িতে পৌঁছে যায়, লাশের এই ছেলেকে, আমার ছেলেকে ফিরে পেতে? হ্যাঁ, ছেলেকে আমি নিব। ছেলের জন্য আমি পাগল।